বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ভুয়ো নথি তৈরির অভিযোগে গ্রেফতার দুই। শুক্রবার নদিয়ার হরিণঘাটা থেকে তাদের গ্রেফতার করা হয়। কলকাতা থেকেও গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী। উদ্ধার হয়েছে পাসপোর্ট, আধার ও প্যান কার্ড। বালুরঘাট থেকেও এক অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতে অনুপ্রবেশ, তারপরে ভুয়ো নথি দেখিয়ে ভারতীয় পাসপোর্ট, বিভিন্ন জায়গায় কাজের সুযোগ, টাকা ফেললেই এসব জল ভাত। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের জেরা করে এমনই বিস্ফোরক তথ্য পেয়েছেন গোয়েন্দারা। কেন ধরলো তোমাকে? ডকুমেন্টের জন্য। কিসের ডকুমেন্টস? বাবার ডকুমেন্ট দিয়ে ফল্ট কাগজ করে দিয়েছে। তুমি কবে এসছো বাংলাদেশ থেকে? 2017 সালে। কি কারণে এসেছিলে? পড়াশোনা করতে। আচ্ছা, কার বাড়িতে এসেছিলে? কাকুর বাড়িতে। না মানে আমরা প্রথমে জানতাম না, ওইভাবে টাকা নিয়ে কাগজটা করে দিয়েছে, পরে পরবর্তীতে জানতে পারি এইভাবে করে দিয়েছে। কাউকে টাকা দিয়েছিলে? হ্যাঁ। কত টাকা? তখন 4000 টাকা নিয়েছিল একটার জন্য। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ভুয়ো নথি তৈরি করে দেওয়ার অভিযোগে নদিয়ায় গ্রেফতার দুই। এর আগে যেসব অনুপ্রবেশকারীদের ধরা হয়েছে তাদের জেরা করেই হরিণঘাটা থেকে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তুমি জাল নথিপত্র তৈরি করতে? তাহলে তোমার নামে অভিযোগ উঠেছে? মিথ্যা অভিযোগ দিয়েছে। তার কি করে দিয়েছে? ছেলেটাকে কি বানিয়ে দিয়েছিলে? হ্যাঁ, আমি কিছু বানাইনি। আমি 2000 ফর্ম ফিল আপ করছিলাম, তখন ওই সাইডে ফর্ম ফিল আপ আমি সেই ফর্ম ফিল আপ করেছিলাম, কিন্তু আমি তো করি। আপনি কি নির্দোষ? হ্যাঁ, নির্দোষ। নভেম্বরের পর ডিসেম্বর আবারও কলকাতায় ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী। বিএনপি নেতা সেলিম মাতব্বরের পর এবার মোহাম্মদ আবিদুর রহমান। শুক্রবার রাতে কলিন স্ট্রিট থেকে আবিদুরকে গ্রেফতার করে পুলিশ। আবিদুরের থেকে ভারতীয় পাসপোর্ট, আধার কার্ড, প্যান কার্ড উদ্ধার হয়েছে। এই অনুপ্রবেশকারী থাকতো খিদিরপুরে। জামা কাপড়ের এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করত বলে দাবি করেছে। পুলিশ জানিয়েছে 11 বছর ধরে সে বাংলাদেশ থেকে ভারতে যাতায়াত করছে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটেও গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী। ধৃতের নাম মহসিন মন্ডল। বাংলাদেশের নওগাঁর বাসিন্দা মহসিন সম্প্রতি ভারতে ঢোকে 8 দিন ধরে বালুরঘাটের রজুয়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে থাকছিল। সেই আত্মীয় মুক্তার মন্ডল এবং বাংলাদেশি যুবক মহসিনকে গ্রেফতার করেছে বালুরঘাট থানার পুলিশ। একজন ব্যক্তিকে ডিটেইন করা হয়, যার নাম মহসিন মন্ডল, 23 বছর বয়স। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাতে তিনি স্বীকার করেন যে তার বাড়ি হচ্ছে বাংলাদেশ। ভারতীয় কোনো ডকুমেন্টস তিনি প্রডিউস করতে পারেননি এবং যার বাড়িতে তিনি শেল্টার নিয়েছিলেন সেই মুক্তার মন্ডল, তিনি একজন ইন্ডিয়ান ন্যাশনাল। তার বক্তব্য যে এই ব্যক্তিটি তার রিলেটিভ হন, জানতেন যে ইনার কাছে কোনো ভ্যালিড ডকুমেন্টস নেই, তা সত্ত্বেও তিনি তাকে শেল্টার দিয়েছিলেন। তো তাকেও আমরা ডিটেইন করেছি। নানা অছিলায় ভারতে অনুপ্রবেশ, সীমান্ত পেরিয়ে এপার বাংলায় ঘাঁটি গেড়ে থাকা। কেউ বলে সে নাকি ব্যবসা করে, কারো দাবি সে পড়াশোনা করছে। এভাবেই বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে থেকে যাচ্ছে বছরের পর বছর। গোয়েন্দাদের দাবি এটাই এদের কৌশল, আর এসব কিছুই হয়ে যায় প্যাকেজ সিস্টেমে। থাকা, খাওয়া, বেড়ানো সব মিলিয়ে প্যাকেজ। পর্যটন ব্যবসায় এই প্যাকেজ খুবই জনপ্রিয়। তদন্তকারীদের দাবি এরকমই প্যাকেজ সিস্টেম রয়েছে অনুপ্রবেশের ক্ষেত্রেও। টাকা দিলেই সব হাতের মুঠোয়। প্যাকেজের মধ্যে ভুয়ো নথি তৈরি, পাসপোর্ট তৈরি থেকে এপারে থাকার বন্দোবস্ত সবই থাকে। অনুপ্রবেশকারীদের জন্য ভুয়ো নথি দিয়ে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দেয় দালালরা। এই ভুয়ো পরিচয়পত্র দিয়েই তৈরি হয় পাসপোর্ট। বাংলাদেশে পালাবদলের পর বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বেড়ে গেছে, বেড়েছে মানব পাচারও। বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদিয়াতেও এই মানব পাচার চক্র সক্রিয়। বৃহস্পতিবার নদিয়ার সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয় 10 অনুপ্রবেশকারী এবং 5 দালালকে। গত নভেম্বর থেকে 26শে ডিসেম্বর এই সময়ের মধ্যে নদিয়া থেকে অনুপ্রবেশের জন্য মোট 73 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের অনেকেই দালাল। পুলিশ জানিয়েছে এই সব দালালরা মানব পাচারে জড়িত। এদের স্টেটমেন্ট অনুযায়ী আমরা যেটা জানতে পারলাম, এরা অলরেডি 1 মাস আগেই এরা ভারতে ইন্ডিয়াতে এসে প্রবেশ করেছে, করে মুম্বাইতে গিয়ে বিভিন্ন জায়গায় লেবারের মতো কাজ করেছে, কেউ অন্যের বাড়ি পরিচারিকার কাজ করেছে। তো সেখান থেকে এই যে মেন যে টাউট যারা দালাল চক্র আছে সবাই ইন্ডিয়ান আছে। যে সমস্ত দালালদের হাত ধরে এরা আসছে, এদেরকে ছাড়া হবে না। এদেরকে পুরোপুরি ভাবে আমরা পুরো নেটওয়ার্কটা আমরা এটাকে একদম নষ্ট করে দেবো, একদম ধ্বংসই করে দেবো।
নিউজ 18 বাংলা।